পৃথিবীতে সবচাইতে শান্তিটা কোথায় জানেন? মানসিক শান্তি। যেখানে মানসিক শান্তি পাওয়া যায়, ওখানে মানুষ থাকার চেষ্টা করে। মানুষ যদি মানসিক শান্তি না পায়, কোত্থাও থাকতে চায় না। অনেক সময় অনেক বেস্ট একটা জায়গা থেকেও মানুষ মানসিক শান্তি পায় না। অনেক কিছুর ভিতরে থেকেও মানুষ কিন্তু মানসিক শান্তি পায় না। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা মানুষের জন্য। আমরা অনেক ভালো মানুষের সাথে থেকেও অনেক সময় মানসিক শান্তি পাই না। আবার অনেক বেস্ট একটা জায়গা থেকেও মানসিক শান্তি পায় না। মানুষ সবসময় দিন শেষে একটা জিনিসই খোঁজে যে আমার একটু শান্তির চাই, একটু শান্তির প্রয়োজন আমার। আমার শান্তিটা কোথায়? মানুষ এটাই চিন্তা করে দিন শেষে। মানুষের জন্য মানসিক শান্তিটা যেমন ইম্পর্ট্যান্ট, সেরকম টাকাটাও ইম্পর্ট্যান্ট। টাকাটা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। টাকাটা মানুষকে অনেক বেশি শান্তি দেয়। অনেকেই বলে টাকাই কি সব? আসলে টাকাই সব। আমি মনে করি এটাই, টাকাই সব। আমার মতো অনেক মানুষই একমতই হবে যে টাকাই সব। পৃথিবীতে আপনি যাই করেন না কেন, টাকা ছাড়া কিছুই করতে পারবেন না। টাকা ছাড়া আপনার কিছুই হবেই না। আপনি অসুস্থ, চিকিৎসা করতে পারবেন না। আপনার কিছু খেতে ইচ্ছা করতেছে, খেতে পারবেন না। আপনি কিছু দেখতে ইচ্ছা করতেছে, ওখানে যেতে হলে আপনার টাকা লাগবে। আপনার কোনো কিছু কিনতে ইচ্ছা করতেছে, কোনো কিছু পছন্দ হচ্ছে, ওইটার জন্য আপনার টাকা লাগবে। সো আপনার টাকা ছাড়া কোনো বিকল্প কিছুই নাই। অনেকেই বলে না, টাকাই সব কিছু না, টাকাই মানুষকে সুখী করতে পারে না, টাকাই মানুষকে সুখী করতে পারে। আপনার যদি মন খারাপ থাকে, আপনার যেখানে ইচ্ছা ওখানে চলে যেতে পারবেন। অনেকেই বলে না, আজকে রাতে আমি এটা চিন্তা করতেছি, এখানে যেতে ইচ্ছা করতেছি, এটা খেতে ইচ্ছা করতেছি, সকালবেলা আমি এই কাজটা করে ফেলছি। তার মানে তার কাছে টাকা আছে। যার কাছে টাকা নেই, সে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, তার স্বপ্ন পূরণ করতে পারবে না। তো টাকাটাই আসলে ইম্পর্ট্যান্ট। আমার আজকে এই ভিডিওটা অনেক আগের। এই ভিডিওটা হঠাৎ করে মোবাইলে ঘাটাঘাটি করতে করতে আসলো। এটা অনেক আগের। আমরা সিলেট গিয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম। আমার খুবই পছন্দের একটা জায়গা সিলেট। আমি দেখি তো একদম প্রেমে পড়ে গেছি। তো আমার তো খুবই ইচ্ছা ছিল যে এবছরে যাওয়ার। যাইতে পারি নাই আসলেই। ফ্যামিলি ট্যুরে গেলে আসলে অনেক মজারই হয়। তবে আবার ফ্যামিলি একসাথে হওয়াটা অনেক কষ্টেরই হয়। একেকজনের একেক রকমের সমস্যা থাকে। কেউ কাজে বিজি থাকে, কেউ পার্সোনালি কোনো একটা ইস্যু থাকে। এইজন্য আর যাওয়া হয় না। আর আসলে আমার মনে হচ্ছে সবচাইতে বেস্ট হচ্ছে কি হাসব্যান্ডের সাথে যাওয়া। যাদের হাসব্যান্ড থাকে আরকি। তাও সব হাসব্যান্ড কিন্তু একরকম হয় না। অনেক হাসব্যান্ড আছে কতগুলা বোরিং টাইপের। সারাদিন হয়তো অফিস করবে বা বিদেশে থাকবে। এরা বিদেশ থেকে আসলে ঘুম দিয়ে খাওয়া-দাওয়া করে ওরকম দিন পার করে ফেলে। আর অফিস থেকে আসলে তাও ঘুম দিয়ে তাদের সময় পার করবে। বউরা যদি ঘুরতে বলে কি আমি অনেক টায়ার্ড, পারবো না, এটা সেটা এগুলাই বলে। আবার অনেক হাসব্যান্ড আছে অনেক রোমান্টিক টাইপের, অনেক ট্রাভেলিং লাভার। এরা কিন্তু বউরা বলার আগেই তারা দৌড়ায়, এরকমই আছে। তো আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার। একেকটা মেয়ে মানুষের ভাগ্যের যেটা জুটে আরকি। আমি জানি না আমার ভাগ্যে কী জুটে। যাই হোক, ইনশাআল্লাহ ভালো কিছু রেখেছি। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি প্রতি বছর যেতে পারতাম সিলেট জায়গাটা দেখার জন্য। আমার এত পছন্দ হয়েছে। আর আমার অনেক ভালো লাগছিল। যতদিনে ছিলাম আমরা প্রায় 3 দিনের মতোই ছিলাম। তো 3 দিনে আমার কাছে অনেক মানে বেস্ট একটা টাইম গিয়েছিল। আর আমরা বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম। আমি ভিডিওগুলো এখনও রাখছি। তো চেষ্টা করব দেওয়ার জন্য। আর এখনও ভিডিওগুলো অত ক্লিয়ার নাই। যেহেতু আগের পুরান হয়ে গিয়েছে সেজন্য। আর আমার মোবাইলের ক্যামেরাটাও তেমন একটা ভালো ছিল না সেজন্য। আর এটা হচ্ছে কি একদম শীতকালে, একদম সকাল সকাল তো সেজন্য কুয়াশার কারণে ভিডিওটা অত ভালো আসে নাই, যতটুকু আসছে আর কি।